জয়পুরহাটে আলু নিয়ে বিপাকে পড়েছেন কৃষক এবং হিমাগার মালিক। হিমাগারের সংরক্ষণের সময়সীমা আগামী 15ই নভেম্বর শেষ হলেও বহু কৃষক এখনও আলু সরবরাহ নেননি। এতে 1 লাখ টনের বেশি আলু এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে হিমাগার মালিকদের জন্য। কৃষকরা বলছেন সরকারের বেঁধে দেওয়া দামে আলু বিক্রি হচ্ছে না। মোয়াজ্জেম হোসেনের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। গেল বছর আলুর দাম বেশি থাকায় এবার দ্বিগুণ আলু চাষ হয়েছিল আলু উৎপাদনের জেলা জয়পুরহাটে। কিন্তু আলু চাষিদের ভাগ্যের চাকা ঘুরল উল্টো দিকে। তারা বলছেন উৎপাদন বেড়েছে, চাহিদা কমেছে, দামও নেমেছে তলানিতে। 21টি হিমাগারে এখনো উপচে পড়ছে আলুর বস্তা। আলু আর কিছু বেচবা আছে। সরকার যে ধোয়া শোয়ার মধ্যে যে 22 টাকা কেজি দিয়ে আলুটা মনে করেন যে দাম নির্ধারণ করলো, এই আলুর জন্য আরো আলু বিক্রি বন্ধ হয়ে গেছে। এই কিছুদিন পরে স্টোর বন্ধ হয়ে যাবে। আমরা এখন আলু লেবর বিকাপাকে পড়ে গেছি। এদিকে হিমাগারের সময়সীমা শেষ 15 নভেম্বর। এরই মধ্যে হিমাগার থেকে সব আলু তুলে না নিলে হিমাগার মালিকরা বাধ্য হবেন তা ফেলে দিতে। কারণ নতুন আলুর মৌসুম শুরু হবে আর 2 মাসের মধ্যে। অথচ চলতি মৌসুমে জেলায় সংরক্ষিত 2,07,000 টন আলুর মধ্যে এখনো মজুত আছে 1,03,000 টন আলু। এই আলু নভেম্বরের 15 তারিখের পরে বের হবে না। আর এই নভেম্বরের পর যদি আলু বের না হয়, এই আলু কি হবে এটা আমি নিজেও জানি না। এই সময়ের মধ্যে এত আলু ডেলিভারি হওয়া নিয়ে কৃষক এবং আমরা সকলে বিপাকে আছি। এই পরিস্থিতিকে অব্যবস্থাপনা চিহ্নিত করে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি জানান, আলু নিয়ে সরকারি নজরদারি নেই বললেই চলে। এদিকে দ্রুত সংকট কাটিয়ে ওঠার আশ্বাস দেন প্রশাসনের কর্মকর্তারা। একটি ভর্তুকি মূল্যে সাধারণ গরিব দুঃখী মানুষের কাছে যদি এই আলুটা পৌঁছায় দেয়, একদিকে হিমাগারও খালি হবে, অপরদিকে নতুন সিজনের আলু সংরক্ষণের জন্য তারাও ব্যবস্থা নিতে পারবে। প্রয়োজনে আমরা হিমাগার থেকে বের করে নিয়ে এসে একদম ন্যায্য স্বল্প মূল্যে, যেটা আমরা গতবারও আপনারা দেখছেন, আমরা বিভিন্ন জায়গায় ট্রাকের মাধ্যমে আমরা স্বেচ্ছাসেবী দিয়ে একদম নিম্ন মূল্যে বিক্রি করেছি। দরকার পড়লে আমরা সেইভাবে বাজারে ক্রেতাদের মাঝে আমরা এটা বিক্রয় কার্যক্রম করি। গত বছর জেলায় 43,000 হেক্টর জমিতে প্রায় 10 লাখ টন আলু উৎপাদন হয়েছে। নূর তাজমিন নীর, 71।